বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই ভিডিওটির মাঝে অনেক কিছু শেখার আছে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। আবার লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের টপিকস হচ্ছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেন্ট্রাল এসি কাকে বলে, সিলার কাকে বলে, সিলার প্লান্ট কি, সিলার ক্যাপাসিটি কি, এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আসি আমরা সেন্ট্রাল এসি কাকে বলে। সেন্ট্রাল এসি হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে স্থাপন করে ডাক্ট লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত বিভিন্ন রুমের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়, তাকেই সেন্ট্রাল এসি বলে। তারপরে যাওয়া যাক সিলার প্লান্ট কি। সিলার প্লান্ট হচ্ছে একটি কেন্দ্রীভূত কুলিং সিস্টেম হিসেবে কাজ করে, যা একটি বিল্ডিং বা বেশ কয়েকটি ভবনের জন্য শীতল বা ঠান্ডা সরবরাহ করা। তো ঠান্ডা কি সরবরাহ করবে? বাতাস, ঠান্ডা বাতাস সরবরাহ করবে। এবার আমরা আসি সিলার কাকে বলে। সিলার কাকে বলে? সিলার কাকে বলা হচ্ছে যে যন্ত্রের সাহায্য পানিকে সাধারণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় পরিণত করা হয়, তাকেই সিলার বলে। সিলার বা এইচভিএসি বলে। আমরা অনেকে অনেক নামে পরিচিত, সিলার, এইচভিএসি। সিলার প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ভেপার অবজারভেশন, দুই নম্বর হচ্ছে ভেপার কম্প্রেশন। ভেপার অবজারভেশন টাইপ, ভেপার কম্প্রেশন টাইপ সিলার। সিলার কুলিংয়ের উপর সিলার দুই প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াটার কুলড সিলার, দুই নম্বর হচ্ছে এয়ার কুলড সিলার। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার কুলড সিলার। তো বন্ধুরা, আপনাদেরকে আরও কিছু পার্টসের সাথে এখন পরিচয় করাই দিব। যেমন ইভাপোরেটর সাইট, এটা হচ্ছে লিকুইড লেভেল সেন্সর, লিকুইড লেভেল সেন্সর। এটা হচ্ছে গ্যাস পাম্প, গ্যাস পাম্প। এটা হচ্ছে লোড আনলোড সলোনয়েড বাল্ব। কন্ডেন্সার, এটা হচ্ছে কন্ডেন্সার। এটা হচ্ছে এক্সপানশন বাল্ব। এটা হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার 5 প্রকার। কম্প্রেসার 5 প্রকার। 5 প্রকার কী কী আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে অয়েল সেপারেটর, অয়েল সেপারেটর, অয়েল শাম্প, এটাকে বলো অয়েল শাম্প। এটা সবসময় অয়েলটাকে গরম রাখে। এটা দুই মাথায় হিটার লাগানো আছে, অয়েলটাকে সবসময় গরম রাখে। এটা হচ্ছে অয়েল ফিল্টার, এটা হচ্ছে গ্যাস ফিল্টার। এই দেখতেছেন আপনারা কন্ডেন্সার লাইন, এখানে সবসময় গরম পানি চলাচল করে। আর এই দেখতেছেন ইভাপোরেটর লাইন, এটা এখানে সবসময় ঠান্ডা পানি চলাচল করে, ঠান্ডা পানি সার্কুলেশন হয় প্রতিনিয়ত। আর এটা হচ্ছে ফ্লো সুইচ, ফ্লো সুইচ। এটা হচ্ছে রিলিফ বাল্ব, এটা হচ্ছে রিলিফ বাল্ব। এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে সেন্সর। এটা হচ্ছে সিল ওয়াটার পাম্প, সিল ওয়াটার পাম্প। এই পাম্পটার দ্বারাই সিলারের ভিতর সার্বক্ষণিক এবং কি রাইজার লাইনে সার্বক্ষণিক পানিটা সরবরাহ করা হয়। এটা হচ্ছে কন্ডেন্সার সাইড। কন্ডেন্সার সাইড তার রিলেশন হচ্ছে কুলিং টাওয়ারের সাথে।
সে প্রতিনিয়ত কুলিং টাওয়ারে পানি দিচ্ছে এবং তার থেকে আবার ইনলাইনে দিচ্ছে, আউটলাইন থেকে টানি নিয়ে আসছে প্রতিনিয়ত কন্ডেন্সার সাইড। এটা হচ্ছে এয়ার সেপারেটর। আমাদের লাইনে যদি, এটা হচ্ছে এয়ার সেপারেটর, আমাদের লাইনে যদি কখনো হাওয়া বা বাতাস জাতীয় কিছু ঢুকে তাহলে এই এয়ার সেপারেটরের মাধ্যমে আমরা বাতাসটা আউট করে থাকি। এবার লাস্ট আপনাদেরকে একটি পয়েন্ট বলবো, সিলার ক্যাপাসিটি কি, ওটা বাদ পড়ে গেছে। এবার আপনাদেরকে বলতেছি, সিলার ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় পানি থেকে যে পরিমাণ তাপ অপসারণ করতে সক্ষম হয় তাকেই সিলার ক্যাপাসিটি অথবা এইচভিএসি ক্যাপাসিটি আমরা যেই নামে চিনি ওই নামেই ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে আসছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং দেখতে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে, অনেক কিছু নতুন অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।